ঠাকুরগাঁওয়ে উন্নতমানের বীজ সরবরাহ ও মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে কৃষকদের তুলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। দেশের বস্ত্র খাতের চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এবার হাইব্রিড DM4 জাতের তুলার চাষ করে দ্বিগুণ লাভ করেছেন চাষিরা। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। সাদা শুভ্র তুলার ক্ষেত এখন ঠাকুরগাঁয়ের নতুন সম্ভাবনার প্রতীক। বিশ্ববাজারে তুলার চাহিদা বাড়ায় দেশের শীতপ্রধান এলাকায় তুলার চাষ বাড়ানোর চেষ্টা চলছে। কৃষি বিভাগের হিসাবে বাংলাদেশে বছরে প্রায় ৮০ লাখ বেল তুলার চাহিদার বিপরীতে ১.৬০ থেকে ২.৪০ লাখ বেল উৎপাদন হচ্ছে। আগের জাতের তুলনায় এখনকার নতুন যেগুলো জাত আসছে DM। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আর অন্য জাতের থেকে এই দুইটা সব থেকে তুলার আবাদ আমাদের এদিকে বেশি হচ্ছে এবং ফলনও বেশি। আগামীতে এখন তুলা চাষ আমরা বেশি করব। নতুন কইছি আর কি, তো তুলা আল্লাহ দিলে ভালো হইতি, আরো করব। কৃষকরা জানান ১ বিঘা জমিতে DM4 জাতের তুলার চাষে খরচ হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। ফলন হয় ১৮ থেকে ২০ মণ। বর্তমানে প্রতি মণ তুলার বাজার দর প্রায় ৪,০০০ টাকা। বিঘায় গত বছর পেয়েছিলাম ১৭ মণ। আশা করছি এবছরে কিছুটা হলেও বাড়তে হবে। গত বছরের তুলনায় এবছরে ফলের আপনার গঠনটা একটু বড়। এবার লাগাইছি ১.৫ বিঘা মতো। আশা করা যায় এবার যে ২৮-৩০ মণ পাবো ১.৫ বিঘাতে। কীটনাশকটা আমার কিন্তু একটু কম পাচ্ছি আর কি, সারটা যা পাচ্ছি গেই, তারপর আমরা নিজস্ব সার দিয়ে আমরা আবাদ করছি আর কি। না ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জানান, উৎপাদন প্রক্রিয়া সহজ ও লাভজনক হওয়ায় কৃষকদের তুলা চাষে আগ্রহ বাড়ছে। তারা এটা নির্দিষ্ট একটা দামে বিক্রি করতে পারছে। এটা যেহেতু একটা শুকনো ফসল, এটাতে তেমন কিছুই করতে হয় না। এটা হারভেস্ট করার পরে দেখা যাচ্ছে তেমন কোনো কাজ থাকে না, শুধু জাস্ট একটা দুইটা শুকায়ে এটা বস্তাজাত করে ফেললে এটাতে আর কোনো কিন্তু পচনের ভয় থাকতেছে না, কোনো দামের কোনো পড়তি থাকতেছে না, এবং কৃষকরা এটাতে অনেক আস্থা ফিল করতেছে। কৃষকরা আরো জানান, তুলার প্রতিটি অংশ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এর আঁশ থেকে তৈরি হয় সুতা ও বস্ত্র, বীজ থেকে পাওয়া যায় ভোজ্য তেল ও খৈল। এছাড়া গাছের অংশ জ্বালানি ও কাগজ শিল্পে ব্যবহার হয়। শাকিলা সিথি, ৭১। ঠাকুরগাঁওয়ে এবার হাইব্রিড DM4 জাতের তুলার চাষ এবং কৃষকদের লাভবান হওয়ার বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, হাইব্রিড DM4 জাতের তুলার চাষের বিষয়ে বিস্তারিত জানাবেন। কৃষকরা তুলার বাজারজাত নিয়ে কতটা সন্তুষ্ট? কিন্তু খুব উর্বর, এই উর্বরতার কারণে কিন্তু এখানে যে কোনো ফসল কিন্তু উৎপাদন হয়। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁও কিন্তু তুলা চাষ বৃদ্ধি পেয়েছে। এই তুলা চাষ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ঠাকুরগাঁও কৃষকরা কিন্তু খুব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তুলা চাষ করছে এবং ইতিপূর্বে তারা তুলা চাষ করে কিন্তু লাভবান হয়েছেন। বিগত কয়েক বছর ধরে তুলা চাষ করে কিন্তু ঠাকুরগাঁয়ে যে পরিমাণ মানুষ আগ্রহ তৈরি হয়েছে, তারা কিন্তু ইতিপূর্বে নানা রকম ভাবে বিভিন্ন ফসলি মাঠে কিন্তু তুলা চাষ করছেন। এই তুলা চাষ করে কিন্তু অনেকে স্বাবলম্বী কিভাবে হবে সেই কথা কিন্তু ভাবছেন। ইতিপূর্বে ঠাকুরগাঁও কিন্তু যে আমাদের ১ বিঘা জমিতে কিন্তু প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয় তুলা, কিন্তু ১ বিঘা জমিতে তুলা কিন্তু প্রায় কিন্তু ২০ থেকে ১৫ থেকে ২০ মণ কিন্তু তুলা উৎপাদন হয়, যা প্রতি বাজারে কিন্তু ৪,০০০ টাকা করে। সেই অনুযায়ী ১ বিঘাতে কিন্তু ৮০ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই তুলা কিন্তু পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে যে তুলা উন্নয়ন বোর্ড, তারা কিন্তু কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। ইতিমধ্যে তারা বিভিন্ন মাঠ পর্যায়ে এবং কৃষকদেরকে আগ্রহ তৈরি করার জন্য কিন্তু তারা নানা রকম ভাবে বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন, এবং কৃষকরা জানাচ্ছেন যে তারা যদি আরো প্রণোদনা এবং কৃষকরা আরো যদি সুবিধা পায়, তারা কিন্তু তুলা চাষে আগ্রহ বাড়বে এবং বিদেশ থেকে যে আমদানি করা হচ্ছে এই তুলা যদি দেশের মাটিতে হয় এবং শীত প্রধান এলাকাগুলোতে এইগুলোতে কিন্তু বেশি তুলা উৎপাদন হয় বলে আমাদেরকে তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে আমাদের যে চাষিরা রয়েছেন, তারা কিন্তু তুলা চাষ করে বিভিন্ন ভাবে তারা এবং ঢাকা এবং বিভিন্ন বাজারে কিন্তু তারা বিক্রি করছেন এবং বিভিন্ন ভাবে তারা কিন্তু আগ্রহ প্রকাশ করছেন, এবং ঠাকুরগাঁয়ের মানুষ আরো আগ্রহ প্রকাশ করছেন এইটুকু যে তারা ভালোভাবে প্রণোদনা পেলে এই তুলা চাষে আগ্রহ বাড়বে বলে তারা মনে করছেন।
তানভীর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর হাসান তানু।